মোহাম্মদ আদালত, আমি আগেই বলেছিলাম আমার মক্কেল শাকিল সম্পূর্ণভাবে নির্দোষ। ওকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে, তার বিরুদ্ধে কোনো সাক্ষী পাওয়া যায়নি। তাই আপনার কাছে আমার একটা আবেদন, আমার মক্কেলকে বেকসুর খালাস দেওয়া হোক। মিস্টার রোহন, এই বিষয়ে আপনার কিছু বলার আছে? না জজ সাহেব, আমি আমার সাক্ষীকে হাজির করতে পারলাম না। আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আসামি শাকিল খান নির্দোষ, তার বিরুদ্ধে কোনো এভিডেন্স পাওয়া যায়নি, তাই তাকে বেকসুর খালাস দে। দাঁড়ান জজ সাহেব, শাকিল খান নির্দোষ না, সে একজন খুনি। তার সব প্রমাণ আমার কাছে। অর্ডার অর্ডার অর্ডার। ইন্সপেক্টর সামাদ, আপনার যা কিছু বলার আছে কাঠগড়ায় এসে বলুন। আপনি যে আমার মক্কেলকে খুনি বলছেন, আপনার কাছে কি প্রমাণ আছে? প্রমাণ? আপনার মক্কেল শাকিল 25 জুলাই একই পরিবারের 4 জনকে নৃশংসভাবে হত্যা করেছে। তার ভিডিও ফুটেজ এই পেন ড্রাইভ আছে, এই নিন। এই এই অফিসার, ওই ফ্যামিলি সবাইকে শেষ করে দিয়েছি, এবার তোর ফ্যামিলিও সবাইকে শেষ করে দেবো। মহামান্য আদালত, এই আসামি যদি মুক্তি পায় তাহলে অনেক মানুষ খুন করবে। তাই আদালতের কাছে আমি আবেদন করছি এই আসামিকে যেন মৃত্যুদণ্ড দেওয়া হোক। সমস্ত সাক্ষী ও প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে পৌঁছেছে যে আসামি শাকিল খানকে 302 ধারায় মৃত্যুদণ্ড দেওয়া হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। না, টনি, তুই কাজটা ঠিক করলি নি। তুই আমার সাথে বেইমানি করলি। আমি বেইমানি করিনি দাদা, তুমি আমার সাথে বেইমানি করেছো। তুমি পারতে আমাকে মানুষের মতো মানুষ তৈরি করতে, কিন্তু না, তুমি আমার হাতে ম্যাশিং তুলি দিয়ে তুমি আমাকে মস্তান তৈরি করেছো। তুই একটা মেয়ের জন্য আমার কথা অমান্য করলি। আমি কোনো মেয়ের জন্য তোমার কথা অমান্য করিনি দাদা। ও একজন সৎ ইন্সপেক্টর, আর তুমি হচ্ছে একজন ক্রিমিনাল। যে 25টা মার্ডার, 11টা রেপ করেছে, সে ফাঁসিটা ঝুলবে না তো কে ঝুলবে? টনি! হ্যাঁ দাদা, এই সমাজকে জঞ্জাল মুক্ত করতে গেলে সৎ ইন্সপেক্টর দরকার, তোমার মতো ক্রিমিনাল না। তুমি আমাকে ক্ষমা করে দে দাদা। এই চল। চম্পা দাঁড়া। কেন রে? ওই দেখ সেই গুন্ডাটা যে আমার আব্বাকে মারতে গেছিল। তাতে কি হয়েছে? ওইসব গুন্ডা দেখে ভয় করতে হবে নাকি? চ। দাঁড়াও সালমা, তোমার সাথে আমার কিছু কথা আছে। রাস্তা ছাড়েন বলছি। সালমা, আমার কথাটা একবার শোনো। আমি কোনো রাস্তার গুন্ডা মাস্তানের সাথে কথা বলতে চাইনি। রাস্তা ছাড়েন আমার। তুমি ভুল ভাবছো সালমা, তুমি যতটা ভাবছো ততটা খারাপ আমি না। থাক, আমার সামনে বেশ ভালো সাজা নাটক করতে হবে না। আমি নাটক করছি না সালমা, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আমি জানতাম না যে ওটা তোমার আব্বা, নাহলে আমি কখনোই মারতে যেতাম না। ও, তার মানে আমার আব্বা না হয়ে অন্য কেউ হলে তাকে মেরে ফেলতেন? না না সালমা, আমি ওভাবে কথাটা বলতে চাইনি। তুমি কি বলতে চাইছো আর কি বলতে চাইছো না সবই আমার বোঝা হয়ে গেছে। আর তুমি কি বললে? ভালোবাসি? এই ভালোবাসার কথাটা না তোমার মতো গুন্ডার মুখে মানায় না। চ সালমা, আমাদের দেরি হয়েছে। চ। দাদা। কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। আমি আজিজ, আপনার দাদা উকিল। আপনি এখানে কি করতে এসেছেন? আপনার দাদাই আমাকে পাঠিয়েছে, উনি আপনার সাথে দেখা করতে চান। ঠিক আছে, দাদাকে বলবেন আজ বিকালে আমি দেখা করব।
টনি, এই প্রথমবার তুই কোনো কাজে মিস করলি। কেন কেন ইন্সপেক্টর সামাদকে মারলি না? কি হলো বল, জবাব দে। আমি কিছু বলতে পারবো না দাদা। তুই বলতে না পারলে আমি বলছি। ওই শালা ইন্সপেক্টরের মেয়ের সাথে তুই পিরিত করিস না? তুই কি চাস তোর এই দাদা ফাঁসির দড়িতে ঝুলুক? তাই যদি হয় তোকে কিচ্ছু করতে হবে না, আমি হাসতে হাসতে মরতে পারি। তুই কি অতীতকে ভুলে গেছি? তুই একবার ভেবে দেখ। এই বেজন মা, সকাল সকাল আমার দোকানের সামনে কি করিস? সর এখান থেকে, আজকে দিনটাই আমার মাটি হয়ে যাবে। কি হলো বোন, কাকে বকাঝকা করছো? এই যে বেজন মা, জন্মের কোনো ঠিক নেই, সকাল সকাল দোকানের সামনে এসে দাঁড়িয়ে আছে। এসব দোকানের সামনে আসতে দাও, ওখানে মেরে তাড়িয়ে দিতে পারো না? আরে কি করবে, এর ঘৃণা নাই, মারলেও চলে আসে। এইসব ছেলেদের না খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলা দরকার। বলো ভাই, কি নেবে? একটা পাউরুটি দাও বোন। আমাকে একটা পাউরুটি দাও না, আমার খুব খিদে লেগেছে। এই, পাউরুটি খেতে পয়সা লাগে, তোর কাছে পয়সা আছে? যা এখান থেকে। এই এই এই, চুরি করে নিয়ে গেল, ধর ধর ধর। আসসালামু আলাইকুম, সকলকে আমার সালাম ও শুভেচ্ছা নেবেন। আমি আজকে আপনাদের সামনে আসলাম লাইভ করতে। তো যাই হোক, সকলেই কেমন আছেন? আশা করি ভালো আছেন সকলেই। আমি আপনাদের দয়ায় ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি একটি গ্রামের ফসলি জমির কিছু আবাদ ধান লাগানো হয়েছে, নতুন ধান লাগানো হয়েছে। তো বন্ধুরা, আমি অত্যন্ত একটি গ্রাম এলাকায় কিছু শ্যুট করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আপনাদের সামনে তুলে ধরছি একটি আবাদ চিত্র। ছেলেগুলো দৌড়াদৌড়ি করতেছে, দেখতে পাচ্ছেন। যাই হোক, দেখেন ছোট ছেলেরা খেলাধুলা করতেছে। শৈশবের দিনগুলো মনে হলে আসলেই সেই সব শৈশবে ফিরে যেতে ইচ্ছে হয়। এখানে আপনাদেরকে দেখাচ্ছি একটি সাদা বক দেখতে পাচ্ছেন। বকটি উড়ে গেল।
আমরা এখনো যাচ্ছি। এই সেই সাদা বকটি উড়ে চলে গেল আমাকে দেখে, আবার দূরে যেয়ে বসলো। তবে একটা বিষয় আপনাদের বলে রাখি যে আর কিছুদিন গেলে হয়তো বা এখানে বহু পরিমাণের আমাদের দেশি মাছ পাওয়া যাবে। আমরা কিছুদিন আগে এখানে অনেক মাছ ধরেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইসব জায়গাতে অনেক মাছ পাওয়া যায়, দেশি মাছ। ওই দূরে দেখা যাচ্ছে ওইদিকে ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা গাছ, এই যে মাঝখানে একটা গাছ, এই গাছের ওইদিকে আরো বেশি মাছ পাওয়া যায়। এবং এটা হচ্ছে একটা পুকুর, মাছ চাষ করা হয়। ওখানেও মনে করেন ওই যে গাছের ওখানে একটা বট গাছ আছে, ওখানেও পুকুর আছে, ওখানেও মাছ চাষ করা হয়। এবং আপনারা দূরে দেখতে পাচ্ছেন ওই যে টাওয়ার, কারেন্টের টাওয়ার, ওই কারেন্টের টাওয়ারের ওখানেও সুন্দর একটা পরিবেশ। যখন অত্যন্ত গরম আসে, রোদ আসে, ওখানে সাধারণ লোকজন ওই গাছের ছায়ায় বসে একটু বিশ্রাম নেয়। আমি নিজেও গিয়েছি, ওখানে ঠান্ডা এবং গরমের সময় অত্যন্ত খুব ঠান্ডা আবহাওয়া পাওয়া যায়। তারপরে আপনাদেরকে দেখাই, ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওই যে বড় গাছটা, ওটা একটা হিন্দুদের পূজা মণ্ডপ। তো ওখানে প্রত্যেকটা বছরেই হয়তো দেখা যায় যে তাদের একটা অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে অনেক হিন্দু ধর্মাবলম্বীদের আনাগোনা হয়। তারপরে এই যে এখানে এই যে এই জঙ্গলের মানে এই বাগানের ভিতরে আমাদের গোরস্থান আছে। এটা আমাদের গোরস্থান, এই গ্রামের গোরস্থান। তো যাই হোক, এখানে অনেকেই শুয়ে আছেন। আল্লাহ যেন তাদের সকল কবরবাসীদের কবরের আযাব যেন মাফ করে দেয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আরও আছে, এদিকে সবগুলো বাড়ি, ঘর ভাড়িয়ে ভর্তি। এবং দেখতে পাচ্ছেন এদিকেও ঘর বাড়ি, সব দিকে ঘর বাড়ি। তা আপনাদেরকে দেখাই, এটা একটা বিলের মধ্য দিয়ে একটা রাস্তা, আঁকাবাঁকা রাস্তা চলে গেল। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দূরে দেখা যাচ্ছে ওই জায়গাটা আমাদের ঈদগাহ মাঠ, ঐতিহ্য ঈদগাহ মাঠ। ওখানে ওই ঈদগাহ মাঠে আমরা বছরে 2টি ঈদ উদযাপন করি। ওটা আমাদের গ্রামের ঐতিহাসিক ঈদগাহ মাঠ। তো সেই ঈদগাহ মাঠে আমরা নামাজ আদায় করি। তো আপনাদেরকে দেখাচ্ছি, এটাও একটা রাস্তা, ওই রাস্তার সূত্র ধরে যেখানে আপনাদেরকে বলেছিলাম ওই রাস্তা ওটা। তো ভিউয়ার্স, আমার জীবনে একটা আশা আছে আর আকাঙ্ক্ষা আছে। তো
তো সেই আশা আকাঙ্ক্ষা ধরেই আমি সামনে এগোতে চাচ্ছি। আপনারা সকলেই দোয়া করবেন। আমার মনের আশা, মনের আকাঙ্ক্ষা আল্লাহ যেন পূরণ করার তৌফিক দেয়। আপনারা